এই প্রশ্ন আমি অনেকবার পেয়েছি যে সুইডেনে কোন জব পাবো আর কিভাবে পাবো? হাইলি পপুলেটেড কান্ট্রি মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক মানুষেরই এটা মনে হয় যে একটু কম পপুলেশনযুক্ত দেশে গেলে সহজেই জব পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা কিন্তু আদতেও তা নয়। জব পাওয়ার ইচ্ছা এবং চেষ্টা থাকলে আপনি যেখানেই থাকুন, সেখানে আপনি জব করতে পারবেন। সবথেকে বড় কথা প্রয়োজন। প্রয়োজনের উপর নির্ভর করে কিন্তু মানুষ জব করে বা পায়। আর প্রয়োজনের অনুযায়ী নিজের স্কিলটাকে যদি ডেভেলপ করা যায় আর নতুন কোনো দেশ, বিশেষ করে যেটা ইংলিশ স্পিকিং কান্ট্রি নয়, সেখানে কিন্তু গিয়ে কাজ পেতে গেলে ভাষাটা একটা দোকানে বসতে গেলেও খুব জরুরি। এসব কথা তো আগেও বলেছি। আজকে যেটা বলব সেটা হচ্ছে, যদি মনে করেন ছোট থেকেই বা 11-12 পড়ার সময় থেকেই যে বিদেশে যাব, তাহলে কিন্তু একটু করে কোডিং শেখাটা আমার মনে হয় খুব দরকার। আপনার যে আইটি ডিগ্রি থাকতেই হবে বা আপনাকে আইটি রিলেটেড পড়াশোনা করতে হবে এরকম কিন্তু কোনো কথা নয়। কিন্তু সাইডে আপনি একটা কোডিং শিখতেই পারেন। কোডিংয়ের কিন্তু খুব ইম্পর্টেন্স আছে এখানে। কোডিংয়ের সঙ্গেও আরেকটা জিনিস বলব, ওয়েব ডিজাইনও শিখতে পারেন, অ্যানিমেশনও শিখতে পারেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে খুব বেশি চল আছে।